আমি আমার বাবার জন্য চাকরি ফেরত চাই। আমি ঠিক মতো পড়ালেখা করতে পারতেছি না, ঠিক মতো খাইতে পারতেছি না। আপনার মা বাবা পুলিশে চাকরি করতেন? জি আপনি কি আছেন তাদের চাকরি ফেরত দিতে জি আসছেন? জি। তারা তারা কত সালে চাকরি হারিয়েছেন সেটা জানেন? 12 সালে। 12 সালে হারিয়েছে। আপনি এখন কিসে পড়াশোনা করছেন? 5-এ। আপনার মা বাবা দুজনেই কি পুলিশ? জি। কোন জায়গা থেকে আসছেন, কোথা থেকে আসছেন? চাপাই থেকে। আপনার মা বাবা চাঁপাইনবাবগঞ্জের পুলিশ ছিলেন? না। একটু আপনি বলেন, আপনার ছেলে আপনার আপনার কথা বলছে যে আপনি পুলিশে ছিলেন। জি। আপনার স্বামীও সম্ভবত পুলিশে ছিলেন। জি। কি কারণে চাকরি হারিয়েছেন আপনারা? আমি কত সালে হারিয়েছেন? আমরা 20-12 সালে চাকরিচ্যুত হয়েছি। 20-12 সালে। কত? 20-12। আচ্ছা আচ্ছা, কেন হারিয়েছেন? মানে কি জন্য আপনারা চাকরিচ্যুত হলেন? এটা কারণ হলো স্বামী স্ত্রীর মানে মনোমালিন্য আর কি। আপনারা স্বামী স্ত্রী দুজনেই পুলিশ সদস্য ছিলেন? জি। পুলিশের কোন পদে ছিলেন আপনারা? আমি ছিলাম এসআই পদে, উনি ছিল কনস্টেবল পদে, প্রমোশন তালিকায় ছিল আর কি। এখন কি আপনারা আবার সেই চাকরি ফেরত চাচ্ছেন? জি, ফেরতের জন্য তো আছে, আমাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়েছে আমাদেরকে চাকরি দিবে বলে। এখন 5 মাস গত হয়ে গেছে, 6 মাস চলে আর কি। আমাদের এখনো কোনো ইয়ে যায়নি, মানে প্রজ্ঞাপন দেয়নি আমাদেরকে। আমাদের চাকরি আদৌ দিবে কি দিবে না আমরা এখনো কিছু জানতে পারিনি, আশাই শুধু রেখেছি আমাদের। আচ্ছা, এই চাকরি হারানোর পরে আওয়ামী লীগ সরকার আমলে চেষ্টা করেছেন? জি, চেষ্টা করেছিলেন। হ্যাঁ, চেষ্টা করেছিলেন। কি কোর্টে ফলাফল কি হয়েছে? ফলাফল নেগেটিভ আসছে। আমরা এখন হলো যে হাইকোর্টে আছি আর কি, হাইকোর্টে রিট পিটিশনে আছে, রিট চলতেছে। এবার কি আশাবাদী যে আবার ফেরত পাবেন চাকরি, এমন আশা নিয়ে তো এসেছি। উপরে আল্লাহ ভরসা, আল্লাহ যদি রিজিকে লিখে থাকে, আর যদি আমাদের মহামান্য আইজিপি মহোদয় যদি সদয় হন তাহলে আমাদেরকে দিতে পারেন। আর আমরা তো ট্রেনিং প্রাপ্ত, আমাদেরকে তো আর নতুন করে ট্রেনিং করা লাগবে না, বা আমাদের পিছনে আর কোনো খরচ নেই। আর আমাদেরকে যদি চাকরিটা দেয় তাহলে তো তাদের ঘর থেকে আমাদেরকে বেতনটা দেওয়া হবে না। তো কেন আমাদের চাকরিটা ফেরত দিতে কেন সমস্যা বোধ করতেছে? আমি হলো যে মাননীয় মহোদয়ের কাছে আবেদন, যে কেন আমাদেরকে হয়রানি করা হচ্ছে, কেন আমাদেরকে হয়রানি করতেছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে একজন ছেলে। হ্যাঁ, ছেলে একজন। পড়াশোনা সমস্যা হচ্ছে তো। আপনার যখন চাকরি যায় তখন আপনি অন্তঃসত্ত্বা ছিলেন? জি জি, আমি অন্তঃসত্ত্বা ছিলাম। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। এখন আমি যে ভবিষ্যতে চলবো কিভাবে, আমি কালকে কি খাবো, মানে প্রসেসটা আমার নাই আর কি।